নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি ফিরে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো সকাল সকাল তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ঢ্যাঁড়স চিংড়ি। তো এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি রান্নাটা শুরু করে দিই, আর তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি উনুনটা জেলে কড়াইটা বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো সবার প্রথমেই যেটা করব, আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। তো দেখো আমার চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি তুলে নেব। এবার এই একই তেলের মধ্যে আমি ঢ্যাঁড়স আর আলুটা ভালো করে ভেজে নেব। তো দেখো এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন, আর অল্প একটুখানি তেল দিয়ে দিচ্ছি। এবার এই নুন আর হলুদ দিয়ে মানে ঢ্যাঁড়স আর আলুটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমার ঢ্যাঁড়স আর আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তো এবার এটাকে আমি ঢেলে নেব। তো দেখো আমি আবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো দেখো আমি কিছু পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, তো এটাকেই আগে ভেজে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজগুলোকে আমি কোয়াগুলোকে আস্তে আলাদা আলাদা করে তুলে নিয়েছি, এইভাবে কেটেছি একটা পেঁয়াজ। তো দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি তুলে নেব। তো এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এবার পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো পেঁয়াজ আর টমেটোটা আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা। আদা আর জিরেটাকে আমি একসাথে বেটে নিয়েছি। তো এবার আদা আর জিরেটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। তো দেখো আমার মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, নুন। এবার হলুদ আর নুনটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। তো এবারে আমি একটুখানি ওই বাটিতে যে মশলাটা, সেই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, যাতে আমার কড়ার মশলাটা না পুড়ে যায়, সেই জন্য একটুখানি জল দিয়ে দিলাম। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো। তো দেখো আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে। তো এবার এর মধ্যে আমি ঢ্যাঁড়স আর আলুটা যে ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তো এবারে এটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো আমার মশলার সাথে ঢ্যাঁড়স আর আলুটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখো এখনই। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল। তো দেখো জলটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে দেব। অল্পই একটুখানি জল দিলাম, যাতে মানে ঢ্যাঁড়স আর আলুটা তো একদম সরু সরু করে কাটা,
তো এবার এর মধ্যে আমি চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একটুখানি নেড়ে চেড়ে দিলাম। তো এবার এটাকে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। তো আমি ঢাকনাটা একবার দেখে নিই। তো দেখো জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর আলু আর ঢ্যাঁড়স একেবারে ভালো করে সেদ্ধও হয়ে গিয়েছিল। তো এবার আমি যে কিউব করে রাখা পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটুখানি সর্ষে আর পোস্ত বাটা। তো এটা কিন্তু আমার একেবারেই রেডি। এবার এটাকে আমি ঢেলে নেব। তো দেখো বন্ধুরা, আমি এটাকে ঢেলে নিয়েছি, কত সুন্দর দেখতে হচ্ছে দেখো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এটা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে ক্লিক করে দিও, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ফিরে আসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই, আর নমস্কার।